তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? আমার নাম সোনিয়া। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই নেম ইজ সোনিয়া। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, মাই নেম অর্থ আমার নাম। মাই নেম ইজ সোনিয়া। আমার নাম সোনিয়া। তুমি কোথা থেকে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অ্যাম অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। তুমি বাংলাদেশে কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ডু ইউ লিভ ইন বাংলাদেশ। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা, ইন বাংলাদেশ অর্থ বাংলাদেশে। হোয়ার ডু ইউ লিভ ইন বাংলাদেশ? তুমি বাংলাদেশে কোথায় থাকো? আমি কুমিল্লা থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন কুমিল্লা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকা, কুমিল্লা অর্থ কুমিল্লা। আই লিভ ইন কুমিল্লা। আমি কুমিল্লা থাকি। তুমি এখন কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, নাও অর্থ এখন। হাউ আর ইউ নাও? তুমি এখন কেমন আছো? আমি এখন ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো আছি, নাও অর্থ এখন। আই অ্যাম ফাইন নাও। আমি এখন ভালো আছি। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমি 18 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, 18 ইয়ার্স অর্থ 18 বছর, ওল্ড অর্থ বয়স। আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। আমি 18 বছর বয়সী। তোমার পরিবার কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছেন? আমার পরিবার ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্যামিলি ইজ ফাইন। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ পরিবার, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। মাই ফ্যামিলি ইজ ফাইন। আমার পরিবার ভালো আছে। তোমার বাবা কি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার অর্থ বাবা, ডু অর্থ করা। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করেন? আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং।
এখানে what অর্থ কি, do অর্থ করা, doing অর্থ করছো, you অর্থ তুমি। What are you doing? তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cleaning my room. এখানে I am অর্থ আমি, clean অর্থ পরিষ্কার করা, cleaning অর্থ পরিষ্কার করছি, my অর্থ আমার, room অর্থ রুম। I am cleaning my room. আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, want অর্থ চাও, to eat অর্থ খেতে। What do you want to eat? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to eat burger. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, eat অর্থ খাওয়া, burger অর্থ বার্গার। I want to eat burger. আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, late অর্থ দেরি করা। Why are you late? তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I had car trouble. এখানে I অর্থ আমার, had অর্থ ছিল, car অর্থ গাড়ির, trouble অর্থ সমস্যা। I had car trouble. আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you help me? এখানে can you অর্থ তুমি কি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। Can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I am busy now. এখানে no অর্থ না, I am অর্থ আমি, busy অর্থ ব্যস্ত, now অর্থ এখন। No, I am busy now. না, আমি এখন ব্যস্ত। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your family? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, family অর্থ পরিবার। How is your family? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is fine. এখানে everyone অর্থ সবাই, fine অর্থ ভালো আছে, everyone is fine. সবাই ভালো আছে। তুমি আমাকে কিভাবে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How do you know me? এখানে how অর্থ কেমন বা কিভাবে, you অর্থ তুমি, know অর্থ জানা বা চিনা, me অর্থ আমাকে। How do you know me? তুমি আমাকে কিভাবে চিনো? আমি তোমাকে আমার গ্রামে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you in my village. এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, you অর্থ তোমাকে, my অর্থ আমার, village অর্থ গ্রামে। I saw you in my village. আমি তোমাকে আমার গ্রামে দেখেছি। আমি এটা বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't understand it. এখানে I অর্থ আমি, understand অর্থ বোঝা, don't understand অর্থ বুঝতে পারছি না, it অর্থ এটা। I don't understand it. আমি এটা বুঝতে পারছি না। আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have a big house. এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, a অর্থ একটি, big অর্থ বড়, house অর্থ বাড়ি। We have a big house. আমাদের একটি বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want them here. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, them অর্থ তাদের, here অর্থ এখানে। I want them here. আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Nobody was there. এখানে nobody অর্থ কেউ না, was অর্থ ছিল, there অর্থ সেখানে।
Nobody was there. সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Everyone is very far away. এখানে everyone অর্থ সবাই, far away অর্থ অনেক দূরে। Everyone is far away. সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is not interested in me. এখানে he অর্থ সে, not interested অর্থ আগ্রহী নয়, in me অর্থ আমার প্রতি। He is not interested in me. সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't believe it. এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I can't believe it. আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I started to say something. এখানে I অর্থ আমি, started অর্থ শুরু করলাম, to say অর্থ বলতে, something অর্থ কিছু। I started to say something. আমি কিছু বলতে শুরু করলাম। তুমি আমাকে শেখাতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can you teach me? এখানে can you অর্থ তুমি কি পারো, teach অর্থ শেখাতে, me অর্থ আমাকে। Can you teach me? তুমি কি আমাকে শেখাতে পারো? আমি না বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot say no. এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, say অর্থ বলতে, no অর্থ না। I cannot say no. আমি না বলতে পারি না। সে আমার বাড়িতে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is coming to my house. এখানে he অর্থ সে, coming অর্থ আসছে, my অর্থ আমার, house অর্থ বাড়িতে। He is coming to my house. সে আমার বাড়িতে আসছে। আমি সত্যিই অসুস্থ বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I feel really sick. এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, really অর্থ সত্যি, sick অর্থ অসুস্থ। I feel really sick. আমি সত্যি অসুস্থ বোধ করছি। আমার ভালো লাগছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't feel good. এখানে I অর্থ আমার, feel good অর্থ ভালো লাগা, don't feel good অর্থ ভালো লাগছে না। I don't feel good. আমার ভালো লাগছে না। আমার সাথে রান্নাঘরে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Come with me to the kitchen. এখানে come অর্থ আসো, with অর্থ সাথে, me অর্থ আমার, the kitchen অর্থ রান্নাঘরে। Come with me to the kitchen. আমার সাথে রান্নাঘরে আসো। আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't stop looking at her. এখানে I অর্থ আমি, can't অর্থ পারি না, stop অর্থ বন্ধ করতে, looking অর্থ তাকানো, at her অর্থ তার দিকে। I can't stop looking at her. আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। কিন্তু সে কথা বলছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে But he is not talking. এখানে but অর্থ কিন্তু, he অর্থ সে, talking অর্থ কথা বলা, not talking অর্থ কথা বলছে না। But he is not talking. কিন্তু সে কথা বলছে না। সে আমাকে সব বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He told me everything. এখানে he অর্থ সে, told অর্থ বলেছে, me অর্থ আমাকে, everything অর্থ সব। He told me everything. সে আমাকে সব বলেছে। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is a businessman. এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, a অর্থ একজন, businessman অর্থ ব্যবসায়ী। My father is a businessman. আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My parents are very kind. এখানে my অর্থ আমার, parents অর্থ বাবা মা, very অর্থ খুব, kind অর্থ দয়ালু। My parents are very kind.
আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have two sisters. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, two অর্থ দুটি, sister অর্থ বোন। I have two sisters. আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My sister's name is রূপা। এখানে my অর্থ আমার, sister অর্থ বোন, name অর্থ নাম। My sister names is রূপা। আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে another is রুমি। এখানে another অর্থ আরেকজন, is অর্থ হয়। another is রুমি। আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I go to school by bus. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, to school অর্থ স্কুলে, by bus অর্থ বাসে করে। I go to school by bus. আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am good at studies. এখানে I am good অর্থ আমি ভালো, at studies অর্থ পড়াশোনায়। I am good at studies. আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I learn a lot at school. এখানে I অর্থ আমি, learn অর্থ শিখি, a lot অর্থ অনেক, at school অর্থ স্কুলে। I learn a lot at school. আমি স্কুলে অনেক কিছু শিখি। আমার অনেক বন্ধু আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have many friends. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, many অর্থ অনেক, friends অর্থ বন্ধু। I have many friends. আমার অনেক বন্ধু আছে। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে But Shuma is my best friend. এখানে but অর্থ কিন্তু, my অর্থ আমার, best friend অর্থ সবচেয়ে ভালো বন্ধু। But Shuma is my best friend. কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে She is my classmate. এখানে she অর্থ সে, my অর্থ আমার, classmate অর্থ সহপাঠী। She is my classmate. সে আমার সহপাঠী। সে সুন্দর এবং বুদ্ধিমতী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে She is beautiful and intelligent. এখানে she অর্থ সে, beautiful অর্থ সুন্দর, and অর্থ এবং, intelligent অর্থ বুদ্ধিমতী। She is beautiful and intelligent. সে সুন্দর এবং বুদ্ধিমতী। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Sometimes she come to my house. এখানে sometimes অর্থ মাঝে মাঝে, she অর্থ সে, comes অর্থ আসে, to my house অর্থ আমার বাসায়। Sometimes she comes to my house. মাঝে মাঝে সে আমার বাসায় আসে। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I also visit her house on holidays. এখানে I also অর্থ আমিও, visit her house অর্থ ওর বাসায় যাই, on holidays অর্থ ছুটির দিনে। I also visit her house on holidays. আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। তার মা একজন শিক্ষক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Her mother is a teacher. এখানে her অর্থ তার, mother অর্থ মা, a অর্থ একজন, teacher অর্থ শিক্ষক। Her mother is a teacher. তার মা একজন শিক্ষক। স্যার, আমার কিছু বলার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Sir, I had something to say.
এখানে স্যার অর্থ স্যার, আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, সামথিং অর্থ কিছু, সে অর্থ বলা, টু সে অর্থ বলার। স্যার আই হ্যাড সামথিং টু সে। স্যার আমার কিছু বলার ছিল। আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই কাম ইন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? অবশ্যই আপনি ভেতরে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স ইউ কাম ইন। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, ইউ অর্থ তুমি বা আপনি, কাম ইন অর্থ ভেতরে আসুন। অফকোর্স ইউ কাম ইন। অবশ্যই আপনি ভেতরে আসুন। তোমার শরীর কি ভালো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি গুড। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, গুড অর্থ ভালো। ইজ ইউর বডি গুড? তোমার শরীর কি ভালো? হ্যাঁ স্যার, আমার শরীর ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার, মাই বডি ইজ গুড। এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, ইজ অর্থ হয়, গুড অর্থ ভালো। ইয়েস স্যার, মাই বডি ইজ গুড। হ্যাঁ স্যার, আমার শরীর ভালো। স্যার আপনি জানেন আমি গরিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার ইউ নো আই অ্যাম পোর। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, নো অর্থ জানা, আই অর্থ আমি, পোর অর্থ গরিব। স্যার ইউ নো আই অ্যাম পোর। স্যার আপনি জানেন আমি গরিব। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক, আমি কঠোর পরিশ্রম করি। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শিখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শিখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ। হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না।
তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হাউ ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কিভাবে এসেছ? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, বাস অর্থ বাস, বাই বাস অর্থ বাসে। আই কেম বাই বাস। আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ। চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল। এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব?
এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইয়োর ফাদার্স জব? তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্যাগ? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ ইউর ব্যাগ? তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার, আমার ব্যাগ গাড়িতে আছে। তোমার ভাই কি করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছে, ইউর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই। হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং? তোমার ভাই কি করছে? তিনি একটি বই পড়ছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ রিডিং আ বুক। এখানে হি অর্থ সে বা তিনি, রিডিং অর্থ পড়ছেন, এ বুক অর্থ একটি বই। হি ইজ রিডিং আ বুক, তিনি একটি বই পড়ছেন। তোমার বাবা মা এখন কোথায় আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউর প্যারেন্টস নাও? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, প্যারেন্টস অর্থ বাবা মা, নাও অর্থ এখন। ওয়্যার আর ইউর প্যারেন্টস নাও? তোমার বাবা মা এখন কোথায় আছেন? তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান গো উইথ মি, তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ডেফিনেটলি গো অর্থ অবশ্যই যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ, হ্যাঁ আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট উইল বেনিফিট ফর মি। এখানে ইট অর্থ এটা, বেনিফিট অর্থ উপকৃত, উইল বেনিফিট অর্থ উপকৃত হবে, ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি, এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাউডেজ? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাউডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাউডেজ? তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই নো দ্যাট? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট? আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, ফাইন্ড অর্থ খোঁজা, এ জব অর্থ একটি চাকরি। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব, আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি? এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, আওয়ার কোম্পানি অর্থ আমাদের কোম্পানি। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি? তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ? এখানে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সিজ অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ? সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো নাও। এখানে আই অর্থ আমার, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানা নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও, আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see it today. এখানে I অর্থ আমি, will see অর্থ দেখতে হবে, it অর্থ এটি, today অর্থ আজ। I will see it today. আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি। I need a job. আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry. এখানে you অর্থ তুমি, worry অর্থ চিন্তা করা, don't worry অর্থ চিন্তা করো না। You don't worry. তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to the boss. এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, will talk অর্থ কথা বলবো, to the boss অর্থ বসের সাথে। I will talk to the boss. আমি বসের সাথে কথা বলবো। সে এখন ঘুমাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is sleeping now. এখানে he অর্থ সে, sleeping অর্থ ঘুমাচ্ছে, now অর্থ এখন। He is sleeping now. সে এখন ঘুমাচ্ছে। তুমি এখানে থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will stay here. এইখানে you অর্থ তুমি, stay অর্থ থাকা, will stay অর্থ থাকো, here অর্থ এখানে। You will stay here. তুমি এখানে থাকো। আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have time. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, time অর্থ সময়। I don't have time. আমার সময় নেই। সে একদিন বুঝবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will understand one day. এখানে he অর্থ সে, understand অর্থ বোঝা, will understand অর্থ বুঝবে, one day অর্থ একদিন। He will understand one day. সে একদিন বুঝবে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can do anything for you. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, do অর্থ করতে, anything অর্থ সব কিছু, for অর্থ জন্য, you অর্থ তোমার। I can do anything for you. আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will go with you. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, with অর্থ সাথে, you অর্থ তোমার। I will go with you. আমি তোমার সাথে যাব। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Here is your money. এখানে here অর্থ এখানে, your অর্থ তোমার বা আপনার, money অর্থ টাকা। Here is your money. এখানে আপনার টাকা। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am sorry for everything. এখানে I am অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, everything অর্থ সব কিছুর। I am sorry for everything. আমি সব কিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She was crying for you. এখানে she অর্থ সে, crying অর্থ কান্না করা, for অর্থ জন্য, you অর্থ তোমার। She was crying for you. সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you sad? এখানে why অর্থ কেন, you অর্থ তোমার, sad অর্থ মন খারাপ। Why are you sad? তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমার, need অর্থ প্রয়োজন, your অর্থ আপনার, help অর্থ সাহায্য। I need your help. আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দিব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দিব। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। চিন্তা করবেন না, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি, আই এম কামিং। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করবেন না, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ডোন্ট ওয়ারি, আই অ্যাম কামিং, চিন্তা করবেন না, আমি আসছি। আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা, ট্রুথ অর্থ সত্য। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, আমি সত্য জানতে চাই। আমি কিছু গোপন করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং। এখানে আই অ্যাম অর্থ আমি, হাইডিং অর্থ গোপন করা, নট হাইডিং অর্থ গোপন করছি না, এনিথিং অর্থ কিছু। আই অ্যাম নট হাইডিং এনিথিং, আমি কিছু গোপন করছি না। আমরা কি পরে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান উই টক লেটার। এখানে ক্যান অর্থ পারা, উই অর্থ আমরা, টক অর্থ কথা বলা, লেটার অর্থ পরে। ক্যান উই টক লেটার, আমরা কি পরে কথা বলতে পারি? তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যাবে না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন, আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসো, এখানে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস কাম সিট হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, কাম অর্থ আসা, সিট অর্থ বসা, হিয়ার অর্থ এখানে। ইয়েস কাম সিট হিয়ার, হ্যাঁ আসো এখানে বসো। আপনার সমস্যা কি বলুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াটস ইউর প্রবলেম। এখানে টেল অর্থ বলা, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউর অর্থ তোমার বা আপনার। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আপনার সমস্যা কি বলুন। আমার অনেক দিন কোনো কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no work for a long time. এখানে আই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, নো ওয়ার্ক অর্থ কাজ নাই, a long time অর্থ অনেক দিন। I have no work for a long time, আমার অনেক দিন কোনো কাজ নেই। আমি কাজ খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't find work. এখানে আই অর্থ আমি, ফাইন্ড অর্থ খোঁজা, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, ওয়ার্ক অর্থ কাজ। আই কান্ট ফাইন্ড ওয়ার্ক, আমি কাজ খুঁজে পাচ্ছি না। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ার্ক নো মানি। এখানে ওয়ার্ক অর্থ কাজ, নো ওয়ার্ক অর্থ কাজ নাই, মানি অর্থ টাকা, নো মানি অর্থ টাকা নাই। নো ওয়ার্ক নো মানি, কাজ নাই টাকা নাই।
টাকা নাই খাবার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো মানি নো ফুড। এখানে নো মানি অর্থ টাকা নাই, ফুড অর্থ খাবার, নো ফুড অর্থ খাবার নাই। নো মানি নো ফুড, টাকা নাই খাবার নাই। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? আমি এখন রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কুকিং নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই অ্যাম কুকিং নাও, আমি এখন রান্না করছি। তুমি কি আমাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো মি অর্থ আমাকে চেনো। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই নো অর্থ আমি চিনি, ইউ অর্থ তোমাকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো। ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল, হ্যাঁ আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমাকে কিভাবে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ নো মি। এখানে হাউ অর্থ কিভাবে বা কেমন, ইউ অর্থ তুমি, নো অর্থ চেনো, মি অর্থ আমাকে। হাউ ডু ইউ নো মি, তুমি আমাকে কিভাবে চেনো? আমি তোমাকে আমার স্কুলে একবার দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you once in my school. এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছিলাম, you অর্থ তোমাকে, once অর্থ একবার, in my school অর্থ আমার স্কুলে। I saw you once in my school. আমি তোমাকে আমার স্কুলে একবার দেখেছিলাম। তোমার কি কোনো ভাই বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, এনি অর্থ কোনো, সিবলিংস অর্থ ভাই বোন। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, তোমার কি কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আমার এক ভাই ও বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড সিস্টার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, এ ব্রাদার অর্থ এক ভাই, অ্যান্ড অর্থ এবং বা উ, এ সিস্টার অর্থ এক বোন। ইয়েস আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, হ্যাঁ আমার এক ভাই ও বোন আছে। তুমি ইংরেজি শিখছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লার্নিং অর্থ শিখছো, ইংলিশ অর্থ ইংরেজি। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো কেন? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, ইংলিশ অর্থ ইংরেজি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি কারণ এটি গুরুত্বপূর্ণ ভাষা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। এখানে বিকজ অর্থ কারণ, ইট ইজ অর্থ এটি হয়, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, কারণ এটি গুরুত্বপূর্ণ ভাষা।